নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজ আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি রান্না করব বেগুন দিয়ে অসাধারণ একটি রান্না। এই রান্নাটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে ভীষণই ভালো লাগে খেতে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি 2 পিস বেগুন নিয়ে নিয়েছি। বেগুন দুটো একটু টুকরো করে কেটে নেব। প্রথমে বেগুনগুলো ধুয়ে নিতে হবে, তারপর টুকরো করে নিতে হবে। বেগুনগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা পরিমাণ মতো দিতে হবে। প্রথমে আমি 2 চামচ দিয়ে একটু এইভাবে বেগুনের গায়ে লাগিয়ে নেব। এভাবে একটু ঝাড়িয়ে ঝাড়িয়ে এইভাবে লাগিয়ে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। এরপরে আমি বেগুনগুলো ভেজে তুলে নেব। কড়াইতে আমি সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম আগের থেকে। একটু গরম হয়ে গেছে, আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এরপরে একটু সোনালি কালার করে ভেজে নেব। বেগুনগুলো দেখুন ভাজা হয়ে গেছে, তুলে একটা থালায় ঢেলে নেব। এরপরে বাকি বেগুনগুলো আমি এইভাবে ভেজে নেব। সবগুলো বেগুন আমি ভেজে নিয়েছি। আওয়াজটা শুনে বুঝতেই পারছেন কত সুন্দর মচমচে হয়েছে। এইভাবেও কিন্তু এই বেগুনগুলো খাওয়া যায়, ডালের সাথে গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। কিন্তু আমি একটু অন্য রকমভাবে রান্না করব রুটি পরোটার সাথে খাওয়ার জন্য। কড়াইতে অনেকটা বেশি তেল রয়েছে, আমি একটু তেল ঢেলে রেখে দেব। বেগুনের এই রান্নাটা করার জন্য খুব বেশি তেল লাগবে না। এরপরে তেলের মধ্যে আমি 1 চামচ আদা রসুন কুচি দিয়ে দিচ্ছি। আদা রসুন কুচিটা একটু ভেজে নেব। এরপরে দিয়ে দেব আমি 4টে মতো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোর ভেতরে যে দানা আছে দানাগুলো আমি ফেলে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। আবার একটু নেড়ে চেড়ে নেব। এরপরে দিয়ে দেব আমি 2 চামচ মতো টমেটো সস। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আবারও একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লবণ আমি একদমই ব্যবহার করছি না, যেহেতু আমি বেগুনের মধ্যে একটু নুন দিয়ে আমি মেখে নিয়েছিলাম
আর এই সসের মধ্যে যথেষ্ট পরিমাণে লবণ থাকে, তাই লবণ দেওয়ার একদমই প্রয়োজন নেই। তবু আপনারা একটু টেস্ট করে দেখে নেবেন, যদি প্রয়োজন হয় তাহলে সামান্য একটু লবণ ব্যবহার করতে পারেন। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। রুটির সাথে, পরোটার সাথে, রাতের ডিনারে আপনারা কিন্তু বেগুনের এই রেসিপিটা করে নিতে পারেন। উপর থেকে একটু সামান্য সাদা তিল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। আবারও একটু নেড়ে চেড়ে নেব। বেগুনের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার সাথে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।